যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। যে আমরা ৫ বার কল দিলাম 999-এ, কিন্তু কোনো রেসপন্স নাই। তারপর কল রিংইং হইতেছে কেউ ধরে না। তারপর যখন ধরলো কানেক্ট করতে মানুষ আরো কতগুলো মারা গেছে, তার কোনো ঠিকানা নাই। শব্দ শুধু লাইনম্যানের, এখানে আমাদের বিচার শুধু লাইনম্যানের, কারণ লাইনম্যানের একটু ভুলের কারণে আমাদের এতগুলো তাজাবান চলে গেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন এবং ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে প্রায় আধা কিলোমিটার দূরে ছিটকে যায়। দুর্ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে রেল ক্রসিংয়ের ২ গেটম্যান মেহেদী হাসান ও হেলাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে ২টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্ধার কাজ শেষে লাইন ক্লিয়ার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।